করে বৃষ্টি যে আমাকে ভালোবাসবে, দায়িত্ব নেবে, পাশে থাকবে, বয়স্ক হোক আর যেমনই হোক, তাকে আমি জীবন সঙ্গী করবো। আচ্ছা আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায়, বৃষ্টি কিভাবে করবে? নাম্বার দেবো, নাম্বারের মধ্যে যোগাযোগ করবো। আচ্ছা, তো নাম্বারটা আপনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ ভালো আছেন আপু, শুনে খুব ভালো লাগলো যে ভালো আছেন। আপুর নাম কি? আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন বৃষ্টির জীবনের গল্পগুলা। বৃষ্টির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে। বৃষ্টির দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কোথায় থাকেন এখন? আচ্ছা, ঢাকা থাকেন, ঠিক আছে। কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন সকালে? আলু ভাজি দিয়ে। আচ্ছা, ঠিক আছে। তো কি করেন আপনি? বাসা বাড়িতে কাজ বাজ করতেছেন? আচ্ছা, বর্তমান ফ্যামিলিতে কে কে আছে বৃষ্টি? মা, ছোট ভাই। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্পগুলা। বৃষ্টির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন, স্ক্রিনে নাম্বারটা দিয়ে পেয়ে যাবেন। তো বর্তমানে তো কাজ বাজ করতেছেন, তো আপনার বাবা আছে? হ্যাঁ, বাবা আছে, কিন্তু বিয়ে করে চলে গেছে। খান খরচ দেয় না, এখন আমগুলো নিয়ে আর বাইরে নিয়ে ঢাকা সাগর বললাম বাসা বাড়ি থাকি। আচ্ছা, তো দেশের বাড়িতে জায়গা সম্পত্তি আছে কিছু? আছে কিছু, অল্প কিছু, বাসাটুকু আর কিছু নেই। আচ্ছা, শুধু বাসাটুকু আছে, ঠিক আছে। তো এখন এই যে ঢাকা থাকেন, এইখানে বাসা ভাড়া করেই তো থাকেন নাকি? আচ্ছা, মা কি করে আপনার? মা কিছু করে না, বাসাতেই থাকে? আচ্ছা, আপনি কাজ বাজ করতেছেন? আপনার মা অসুস্থ? আচ্ছা, তো আপনার ভাই কি করে? কোনো লেখাপড়া করে না বাসাতেই থাকে? আচ্ছা, মাদ্রাসায়। আপনি লেখাপড়া কতদূর করছেন? 3 পর্যন্ত লেখাপড়া করছেন, এরপর আর করতে পারেন নাই, ঠিক আছে। তো দর্শক, গরিব ঘরের মেয়ে আসলে লেখাপড়া করবে কিভাবে? দেখতে শুনতে বৃষ্টি অনেকই সুন্দর একটা মেয়ে, কিন্তু বাবা নেই, আছে শুধু মা। মা এখন অসুস্থ, কোনো কাজ বাজ করতে পারতেছে না। আর দেশের বাড়ি ছেড়ে তাহলে এখানে আসলেন কি কারণে? দেশের বাড়ি তো কিছু করে ধরে খাইতে পারতেন নাকি? কাজ করা যায় না, একটা মান সম্মান ইজ্জতের ব্যাপার আছে। দেশের বাড়িতে এত কাজও নাই নাকি? আচ্ছা, এই কারণে ঢাকা শহর আসছেন। আচ্ছা, তো বৃষ্টি আপনার বিয়ে শাদী হয়েছে? আচ্ছা, কি একটা দুঃখের বিষয়। তো দর্শক, বৃষ্টির হাতে পায়ে গায়ে কোনো কিছুতে কমতি নাই, কিন্তু দুঃখের বিষয় গরিব ঘরের মেয়ে যৌতুক দিতে পারে নাই, এই কারণে হয়তো স্বামী তাকে ফেলে চলে গেছে। তো স্বামীর সংসারে কতদিন ছিলেন আপনি? মাত্র 6 মাস। কি দুঃখের বিষয়। তো বিয়ে শাদীর আগে কি আপনার মা ভেঙে নেয় নাই যে যৌতুক দিতে পারবো না বা এরকম বিষয়, এরকম কিছু বলা কোয়া হয় নাই? আচ্ছা, তো আচ্ছা, বাকিটা দিতে পারেন নাই। আচ্ছা, তো এখন স্বামী ছাড়া আছেন কতদিন ধরে? 1 বছর ধরে। তো একটা এই যে এরকম মেয়ে, জোয়ান মেয়ে, 6 মাস করছেন মাত্র স্বামীর সংসার, তো আপনার কোনো সন্তানাদি আছে? কোনো সন্তানাদি নাই। তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন, কি উদ্দেশ্য করে বৃষ্টি? যে আমাকে ভালোবাসবে, দায়িত্ব নেবে, পাশে থাকবে, বয়স্ক হোক আর যেমনই হোক, তাকে আমি জীবন সঙ্গী করবো। আচ্ছা, তো এখন চাচ্ছেন আবার নতুন করে জীবন সঙ্গী পাশে নাকি? কারণ একা তো আর থাকা যাবে না, একটা জীবন সঙ্গী দরকারি হয়। তো এখন চাচ্ছেন বয়স বেশি হইলেও সমস্যা নাই, কারণ আপনার বিয়ে শাদী হয়েছে একবার, এখন আরেকটা বিয়ে শাদী হইতে গেলে একটু খরচপাতি বা দায়িত্ববান কোনো পুরুষ দরকার পাশে, তো এই কারণে একটু বয়স বেশি হইলেও সমস্যা নাই। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায়, বৃষ্টি কিভাবে করবে? আচ্ছা, তো নাম্বারটা আপনি বলতে পারবেন? তো দর্শক, আমরা শুনতেছিলাম বৃষ্টির জীবনের গল্পগুলা। বৃষ্টির লম্বা চড়া, হাতে পায়ে গায়ে গোতরে কোনো কিছুতে কমতি নাই, কিন্তু তার দুঃখের বিষয় স্বামী ফেলে চলে গেছে, মাত্র 6 মাসের সংসার। তো আপনারা সবকিছু জেনে শুনে এখন যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন। 01863576081, এই নাম্বারটাই হলো বৃষ্টির। তো বৃষ্টি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনার? আচ্ছা, তো দর্শক, যা বলার বৃষ্টি তার মোবাইলেই বলবে। কেউ যদি তার সাথে যোগাযোগ করতে চান, মোবাইলে বিস্তারিত কথা শুনতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ করবো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।